হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিজেদের গাছের আম পেড়ে আচার বানাবো। তো আপনারা সাথেই থাকুন এবং দেখুন আমরা কিভাবে আমরা টাটকা আম দ্বারা আচার তৈরি করি। তো আমরা ভাবলাম যে নিজেদের গাছের আম পেড়ে আমরা আচার বানাবো। বাজারে এগুলো কাঁচা আম কিনতে পাওয়া যায় না এখন, তো তাই আমাদের গাছের আমগুলো একটু দেরিতে পাকে। তো ভাবলাম আমগুলো কাঁচা আছে, তো আচার বানানো যাক। এই আচার বানানোর রেসিপিটি এ টু জেড আপনাদের সামনে আমরা শেয়ার করব। তো চলুন ঝটপট আমরা দেখে আসি কিভাবে আমরা আচারগুলো বানালাম। এবং আমি যেই প্রসেসে আচারগুলো বানাবো, তো এখন পর্যন্ত এই প্রসেসে কেউ আচার বানায় নাই। চলুন দেখে আসি ঝটপট সুস্বাদু আমের আচার তৈরি রেসিপি। তো আমগুলোকে আমরা পরিষ্কার করার জন্য একটি গাবলায় পানি নিয়েছি। পানিতে সুন্দরভাবে আমগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। তো আপনারাও আমগুলো সুন্দর করে ধুয়ে নেবেন। আমগুলো ধোয়া হয়ে গেলে আমের খোসা ছাড়িয়ে নেব। তো আপনারা আমের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে কেটে নেবেন। আমরা এগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেলে আমরা এগুলোকে কেটে নিয়েছিলাম 4 পিস করে। মাঝখানে একটা ফালটা দিয়েছি লম্বায় এবং পাতালে একটা ফালটা দিয়েছি। দেওয়ার পরে আমগুলো এরকম আকার ধারণ করেছে। তো আমি আমগুলোকে পানিতে একটু ভিজিয়ে রেখেছি এবং সাথে 1 ফোঁটা ফুড কালার অ্যাড করেছি। এইভাবে কালারটা অনেক সুন্দর আছে, যার কারণে আমি এইভাবেই বানিয়ে থাকি। তো আমরা এগুলোকে ভালোভাবে আবারও পরিষ্কার করে নেব। ওই পানি থেকে তুলে পরিষ্কার হয়ে গেলে এটাতে আমাদের রোদে শুকাতে হবে প্রায় 2 দিন। তো আমরা এখানে ধোয়া হয়ে গেছে, তো আমরা রোদে দিব। আপনারাও এটা রোদে দিয়ে শুকিয়ে নেবেন, যাতে সুন্দর একটা পারফেক্ট আচারের রেসিপি আপনারা তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা টিনের উপরে দিয়েছি রোদে শুকানোর জন্য। তো আমরা 2 দিন পর এটাকে রোদ থেকে নামিয়ে নিব। তো আমরা নামিয়ে নিয়েছি 2 দিন পরে রোদ থেকে, এবং একটি পাত্রে পানি গরম করেছি এবং ওই শুকনো করা আমগুলো আমরা এই গরম পানিতে একবার সিদ্ধ করে নেব। হালকা একটা বলক তুলে সিদ্ধ করে একটা ছাঁকনার সাহায্যে আমরা এটার পানি ঝরিয়ে নেব। তো আপনারাও সেম প্রসেসে আচার তৈরি করবেন এবং আচার খাওয়ার পরে বলবেন আপনাদের মুখে লেগে থাকার মতো লোভনীয় একটা স্বাদ এইভাবে আচার তৈরি করলে। তারপরে আমরা শুকনো একটি পাত্র নিয়েছি, সেখানে আমরা প্রায় 250 গ্রামের একটু উপরে হবে সরিষার তেল দিয়েছি এবং একটি রসুন আমরা দিয়েছি এখানে, এবং 4-5টি শুকনো লঙ্কা আমরা এখানে অ্যাড করেছি। একটা মিক্স মশলা আমরা এখানে অ্যাড করব, 5 ফোড়ন এবং মৌরি দিয়ে আমরা হালকা করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এবং সেই মিক্স মশলাটি আমরা এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। তারপরে আমরা সিদ্ধ করা আমটি এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর এটাকে 2 মিনিট রান্না করে নেবেন এইভাবে। তো 2 মিনিট রান্না করার পরে হালকা একটু বলক ওঠার পরে আমরা এখানে চিনি অ্যাড করে দেব। তো আমি এখানে প্রায় ½ কেজি চিনি অ্যাড করে দিলাম। তো আপনাদের আমের পরিমাণ মতো আপনারা চিনি অ্যাড করে দিবেন, এবং চিনির সাথে আমাদের অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি আমরা। আচারটিকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা এখানে ভিনেগার অ্যাড করব 1 টেবিল চামচ। তো এই ভিনেগারটি অ্যাড করলে আপনারা আচারটি দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তাহলে আর নষ্ট হবে না। তো আপনারা এই ভিনেগারটি না দিলে 6 মাস রাখতে পারবেন, ভিনেগারটি দিলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। এ পর্যায়ে এসে আমরা একটু পানি অ্যাড করে দিলাম ½ কাপ পরিমাণ। তো পানিটি অ্যাড করার উদ্দেশ্য আমাদের চিনিটা একটু গলে নাই, তো পানিটি অ্যাড করলে চিনিটা গলে যাবে, যার কারণে আমরা ½ কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করে দিয়েছি। আসলে আপনারা সবাই জানেন আমি একজন রেস্টুরেন্টের হেড শেফ। তো আমি একটা চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে কর্মরত আছি। তো আমার এই ধরনের রেসিপি বানানো এবং কথা বলার অতটা অভ্যস্ত নয়। তো আমার ভাষায় এবং কথায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং নিত্য নতুন রেস্টুরেন্টের সকল প্রকারের রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি। টোটাল 20 মিনিট আমরা আচারটি রান্না করেছি, আমাদের আচার হয়ে গেছে। তো আপনারা এইভাবে সেম প্রসেসে 20 মিনিট কুক করে নেবেন। তো আমার 20 মিনিট রান্না করার পরে আচারটি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পারফেক্ট একটি রেসিপি আপনাদের সামনে আমরা উপহার দিলাম। আপনারা আমার মতো সেম প্রসেসে আচার তৈরি করবেন। তো একবার হলেও আপনারা বলবেন যে না, একটা আচার খেলাম, এবং আপনাদের মুখের সাথে লেগে থাকবে লোভনীয় একটা স্বাদ, যে স্বাদ আসলে ভোলার নয়। আপনারা বাসায় এইভাবে আচার বানালে লোভনীয় একটি স্বাদ পাবেন, যা বলার বাইরে, এক কথায় অসাধারণ। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তো আবারও দেখা হবে
রেস্টুরেন্টের কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেস্টুরেন্টের রেসিপিগুলো আপনারা বাসায় খুব সহজেই কিভাবে তৈরি করবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করব।